আপনি কি শিওর আপনি প্রতিদিন যে সকল খাবার খেয়ে যাচ্ছেন, যেমন পাউরুটি, খেজুর, আঙুর, গরু কিংবা মুরগির মাংস, এই সব কিছু আসল, নাকি এগুলো ফ্যাক্টরি থেকে পরিকল্পিতভাবে তৈরি কোনো কিছু? এটা নিশ্চিত মায়াজাল আজ আপনাদের যা দেখাতে যাচ্ছে তা দেখে আপনি বাজারে গিয়ে কোনো কিছু কিনবেন নাকি কিনবেন না তা নিয়ে দ্বিতীয়বার ভাবতে হবে। হতেও পারে ভিডিওটা দেখার পর আপনি অনেক কিছু খাওয়াই বন্ধ করে দিবেন, তবে এতে করে আপনি সুস্থ থাকবেন এতটুকু বলা যায়। তো চলুন সতর্ক হওয়া যাক। খেজুর। বিভিন্ন পুষ্টি উপাদানে সমৃদ্ধ এই খেজুর। এই ফল সবচাইতে বেশি বিক্রি হয় রমজান মাসে, কিন্তু কিছু কিছু ব্যবসায়ী খেজুরের পরিবর্তে খেজুর বলে অন্য ফল বিক্রি করে। ঠিকই শুনছেন, খেজুরের নাম করে আমাদেরকে খেজুরের মতো দেখতে অন্য ফল খাওয়ানো হয়। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে এই নকল খেজুর চিনতে পারবেন? মূলত এই নকল ফলগুলো চীনে জুজুয়া ফল নামে পরিচিত। খেজুরের মতো দেখতে এই ফল স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এই ফলগুলোকে প্রথমে গাছ থেকে সংগ্রহ করা হয়, তারপর রোদে শুকিয়ে ফ্যাক্টরিতে নিয়ে পরিষ্কার করা হয়। এরপর বিশেষ কেমিক্যালের মধ্যে দিয়ে এগুলোকে প্রসেস করা হয়। এই সকল প্রসেসের মাধ্যমে এই ফলগুলো দেখতে ঠিক খেজুরের মতো হয়ে যায়। এমনকি স্বাদও পুরোপুরিভাবে খেজুরের মতো হয়। এরপর এগুলোকে আজোয়া খেজুর বলেও বিক্রি করা হয়। আসলে এই ফল চেনার সবচাইতে সহজ উপায় হলো, আসল খেজুরের মতো এই খেজুরে কোনো ভাঁজ থাকে না, আর এর বিচিগুলো অনেক ছোট আকৃতির হয়। আর তাই খেজুর কেনার সময় এই বিষয়ে আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত। আমাদের দক্ষিণ এশিয়ার অন্যতম একটা জনপ্রিয় খাবার হলো হালিম। অনেক সময় এসব হালিমে গরুর মাংস ব্যবহার করা হয়, যার প্রতি প্লেট খুব কম মূল্যে বিক্রি করা হয়। অবাক করার ব্যাপার হলো, গরুর মাংসের দাম এতটাই বেশি যে সেখানে এসব বিক্রেতা এত কম মূল্যে কিভাবে বিক্রি করতে পারে। আসলে এগুলোর অনেক মাংসই ডাস্টবিন কিংবা ময়লা আবর্জনা থেকে সংগ্রহ করা হয়। হাটে বাজারে গরু জবাই বা বিক্রির পর যে হাড়গুলো খাওয়ার অযোগ্য অংশ মনে করে ফেলে দেয়া হয়, সেগুলোই একদল লোক সংগ্রহ করে জমা করে। সেখান থেকে মাংসের মতো অংশগুলোকে আলাদা করে সেগুলো আবার কম দামে বিক্রি করে দেয়া হয়, যা দিয়ে পরে এসব হালিম বানানো হয়। তাই নিঃসন্দেহে বলা যায়, এসব মাংস দিয়ে বানানো খাবার স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না। তবে এটাও মনে রাখা উচিত যে সবাই এমনটা করে না। প্যাকেজড রুটি। খাবার কিনে খাওয়ার সময় আমাদের উচিত সবথেকে বেশি সতর্ক থাকা, কারণ দুর্ভাগ্যবশত আমরা এইসব খাবার খাওয়ার সময় থাকি সবচাইতে বেশি অসচেতন। আমরা আসলে কখনো ভেবেই দেখি না খাবার হিসেবে আমরা কি খাচ্ছি। যেমন আমরা সাধারণভাবে স্থানীয় বেকারি কিংবা দোকান থেকে রুটি কিনে খাই, কিন্তু নিশ্চিতভাবে আমরা কেউই জানি না যে এগুলো আসলে কি দিয়ে তৈরি হচ্ছে। অবাক করা ব্যাপার হলো, কখনো কখনো এতে ব্যবহার করা হচ্ছে মানুষের চুল। আপনি ঠিকই শুনছেন, কখনো কখনো প্যাকেট রুটি তৈরিকারক বিভিন্ন ফ্যাক্টরি এমনটা করে থাকে, কারণ এলসিস্টাইন নামক একটা অ্যামিনো অ্যাসিড রুটিতে মেয়াদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয়, আর এগুলো মানুষের চুল থেকেই সংগ্রহ করা হয়। এছাড়াও হাঁসের পালক, গরুর শিং থেকেও এই কেমিক্যাল সংগ্রহ করা হয়। চীনের একটা রিসার্চ অনুযায়ী তাদের দেশের অভ্যন্তরে এগুলো বেশিরভাগই আসে তাদের অভ্যন্তরীণ সেলুন থেকে, আর সেটাকে রাসায়নিক মিশ্রণে মিশিয়ে পরবর্তীতে এলসিস্টাইন অ্যাসিডকে আলাদা করা